সলিউশন ইউটিউব চ্যানেল এবং স্ট্যামারিং রিমুভ সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওতে সুস্বাগত। অনেকেই আমাদের ইউটিউবের বিভিন্ন কমেন্ট সেকশনে গিয়ে আপনারা বলেন বা কেউ ফোন করে বলেন যে একটা ক্লাসের ভিডিও আপনারা দেখতে চান। সেই জন্যই আজকে একটা ক্লাসের ভিডিও আমরা রেকর্ডিং করব। একটু পরে ক্লাসটা শুরু হবে। হয়তো একটু সময় লাগতে পারে ভিডিওটা দেখতে, সময় নিয়ে হবে, অনেকেই তো কথা বলবে। তো এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি বলবো হয়তো 1 ঘন্টা লেগে যেতে পারে, কিন্তু আপনারা 1টা ঘন্টা সময় এখানে দেন। 1টা ঘন্টা সময় দিয়ে যদি এই ভিডিওটা আপনারা দেখেন, আশা করি আপনারা নিরাশ হবেন না এবং আপনাদের এখান থেকে অনেক কিছুই আপনাদের লাইফে যুক্ত হবে যদি আপনার ভিডিওটাকে মন দিয়ে দেখেন, প্রতিটা কথা শুনবেন। কেননা হাওয়া দেখলে হয় না, স্কিপ করে দেখার অভ্যাস অনেকে, তাতে অনেক কিছু মিস করে যায়। এই ভিডিওর অন্তত 1টা ঘন্টা হয়তো লাগতে পারে, সময় নিয়ে দেখুন, আপনাদের অনেক ভালো হবে, এটুকু অন্তত আমি আপনাদেরকে আশ্বস্ত করি। স্ট্যামারিং সলিউশন ইউটিউব চ্যানেল এবং স্ট্যামারিং রিমুভ সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটা ভিডিও রেকর্ডিং করতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা ক্লাস হবে কয়েকজনকে নিয়ে। আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে সেখানে কমেন্টস করেন যে ক্লাসের ভিডিও দেখতে চান, অনেকে ফোন করেও বলেন। সেজন্যই মূলত এই ভিডিওটা করছি। তবে ভিডিওটা মনে হচ্ছে অন্তত 1 ঘন্টা তো লাগবেই। সময় নিয়ে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, স্কিপ করবেন না। কেননা ভিডিওগুলো স্কিপ করে দেখলে তখন আর অনেক কথা, মূল্যবান পরামর্শ যেটা আপনাদের জন্য খুবই প্রয়োজনীয়, সেটা কিন্তু মিস করে যেতে পারে। সেজন্য বলবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। 1টা ঘন্টা সময় আপনি ব্যয় করলেও সেই সময়টা আপনার না কোনোভাবে কাজে লাগবে। আপনার এখান থেকে আমার বিশ্বাস অনেক বেশি উপকৃত হবেন। এই ভিডিওটা দেখুন। আর আমাদের এই চ্যানেলটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, এটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার আত্মীয় স্বজন, পরিজন, বন্ধুজন কারো যদি স্ট্যামারিং আছে কারো বা থেকে থাকে, আপনি তাকে আমাদের কথা বলুন, আমাদের ফোন নাম্বার দিন, আমাদের সাথে যোগাযোগ করতে বলুন। সুতরাং সব ভালো থাকবেন। আসুন আমরা ক্লাস শুরু করছি। আজকের এই ক্লাসটা আমরা তো বলছি একটু রেকর্ডিংয়ে রাখবো, তাইলে ক্লাসটা কাউকেই দেখা যাচ্ছে না এখন, আবার নেটের প্রবলেম ভীষণ। না স্যার, আমরা তো আছি, আমি তো ক্যামেরা অনে আছি স্যার। আপনার মনে হয় এখানে হ্যাঁ, নেটের প্রবলেম হচ্ছিল। আমার হ্যাঁ, নেটের প্রবলেমের কারণে। আমার এখানেই প্রবলেম, নেটে কিনা জানি না, নেটের প্রবলেমটা হতে পারে। আচ্ছা, তাইলে আগে কি বলবো? ওয়াহিদ বলো আগে, তুমি তো আগে আসছো, আগেই বলো ওয়াহিদ। আচ্ছা, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম, আমার নাম ওয়াহিদুল ইসলাম। আমি কক্সবাজার থেকে বলছি। আমার হোম ডিস্ট্রিক্ট কক্সবাজার, পেকো উপজেলায়। আমি পড়াশোনা করেছি প্রাথমিক রাজাখালী বিওয়াই ফাজিল মাদ্রাসায়। ওখান থেকে 2015 সালে আমি এসএসসি দিয়েছি। এরপর 2017 সালে কক্সবাজার গভর্নমেন্ট কলেজ থেকে এইচএসসি এক্সাম দিয়েছি। তারপরে আমি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছি এবং মেরিন সায়েন্সের উপর একই ইউনিভার্সিটি থেকে আমি পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেছি। এখন আমি চট্টগ্রাম শহরে অবস্থান করছি এবং জবের জন্য প্রিপারেশন নিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা তো স্ট্যামারিং সমস্যা নিয়ে আমরা সকলেই বিভিন্নভাবে সমস্যার মধ্যে আমরা গিয়েছি, সবাই যায় একইভাবে। আমারও অনেক ধরনের প্রবলেম আছে বা ছিল। সেটার ধরতে গেলে আসলে আমার ওইরকম যে সব সময় হয় জিনিসটা এমন না। বেসিক্যালি আমার যে ইয়াটা হয়,
হঠাৎ যে অপরিচিত বা উম, কারোর সাথে বা ভাইবা বোর্ডে বা প্রেজেন্টেশনে এরকম আর বেশি রাগান্বিত হয়ে গেলে এইসব জায়গার ক্ষেত্রে আসলে একটু প্রবলেম দেখা দেয়। আদারওয়াইজ অন্য ক্ষেত্রে তেমন একটা হয় না, আর কিছু কিছু ওয়ার্ড হয় না। এটা আমি যেটা বুঝতে পারলাম যে এটা আগেও মোটামুটি বুঝছিলাম, কিন্তু স্যারের এখানে এসে আরো যেটা আমি বুঝতে পারলাম যে এটা আমাদের মানসিক একটা সমস্যার কারণে হয়। যেটা আমরা আগে থেকেই যে কাউকে আমরা প্র্যাকটিসের সময় বারবার বলি যে নিজেকেই কারোর সাথে অপরিচিত যখন হয় তাকে উৎসব না ভাবার জন্য, বা খুব বেশি বড় বা খুব সিনিয়র বা অনেক কিছু না ভাবার জন্য, এটা যদি ভাবি আমরা তখন এই প্রবলেমটা আরো বেশি হয়। এটা যখন আমি এখন আস্তে আস্তে যে আমি রিসেন্ট যে স্যারের কোর্সে ভর্তি হওয়ার পরে যেটা আমি আত্মবিশ্বাসের ক্ষেত্রে যেটা বলছিলাম, এটা টোটালি আমি ধরতে গেলে মানে ম্যাক্সিমাম ধরতে গেলে আত্মবিশ্বাসের উপরে। আপনি যখন কথা বলবেন তখন যদি এই এই জিনিসটা যদি আপনার আসে যে এখন আমি নর্মালি কথা বলতে পারছি, বা আমি আমার বন্ধুদের সাথে যেভাবে কথা বলছি বা স্বাভাবিকভাবে যখন কথা বলতে হচ্ছে তখন যখন কথা বলি সেভাবে কথা বলছি, এটা যদি আমরা ফিল করতে পারি, বিশ্বাস করতে পারি, তখন কিন্তু আমাদের এই ইয়াটা হয় না। আর আমি যে রিসেন্ট আমার এমএসসি ডিফেন্স দিয়েছি, সেখানে আমার মানে সবচেয়ে বেশি সাবলীল ছিলাম আমি আমার অবজারভেশন। এটা হয়তো স্যার ক্লাসের মেবি 5-6টা ক্লাসের পরে, 4-5টা মনে মেবি এই ক্লাসের পরে আমার ওই যে ডিফেন্সটা হয়েছিল। এটা আলহামদুলিল্লাহ আমি অন্য যে কোনো প্রেজেন্টেশন বা ডিফেন্সের চেয়ে সবচেয়ে ভালো দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের যে প্র্যাকটিস গুলা, যে আত্মবিশ্বাসের যে জিনিসগুলো, এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এটা আমার মনে হয় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। যে ইমপ্লিমেন্টেশনটা আরো বেশি যেটা গুরুত্বপূর্ণ, অটো হিয়ারিং। এটা আমি যখন বা আমি যেভাবে কথা বলি, আমি যদি ইমপ্লিমেন্টেশনও করতে না পারি, যে আমি যখন কথা বলি তখন আমি এটা অটো হিয়ারিংটা আমি খুব ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করি। ওটা যখন হয় তখন হচ্ছে আমাকে ইয়া দেয় এই যে আমি বুঝতে পারি আমার এই জায়গায় সমস্যাটা হচ্ছে, তখন আমি সাথে সাথে ওইটাকে সেখান থেকে রিকভার করার চেষ্টা করি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে অটো কেয়ারিংটা, এটা আমার অবজারভেশনে মনে হয়েছে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো ছিল আর কি আমার অবজারভেশন এবং ইয়ার মধ্যে। সেটা অ্যাকচুয়ালি আমাদের যে প্র্যাকটিসগুলোর মধ্যে তো বিভিন্ন প্র্যাকটিসগুলো আছে, এক একটা এক এক রকমভাবে কাজ করে। আমাদের যে ব্রিদিং প্র্যাকটিসগুলো আছে সেগুলো একরকমভাবে কাজ করে। এইভাবে তার মানে তোমার অ্যাকচুয়ালি এবারে যে মাস্টার্সে যে ডিফেন্সটা সব থেকে তোমার ভালো হয়েছে, সেটা আমাদের এই কোর্স আসার মোটামুটি তো বোধহয় 5-6টা ক্লাসের পরে তুমি গেছো। মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটা স্ট্যামারিংটা আমার তো, এক হ্যাঁ, ধরো হ্যাঁ স্যার স্ট্যামারিং তো বলেন। আর এটা কোনো রকম এটা রোগ না, যেটা নাকি আমরা অনেকেই একটা সময় ভাবতাম যে রোগ মনে করে ডাক্তারের কাছে যেতাম, কেউ ইএনটি ডাক্তারের কাছে যেতাম, কেউ হোমিওপ্যাথি খেতাম, কেউ কবিরাজি খেতাম। তারপরে তারা আমাদেরকে বিভিন্ন রকম সে মেডিসিন দিত, কিন্তু আসলে তো মেডিসিন থেকে না, কোনো এটা লাভ এটা জীবনে হবে না। এটা আপনি সারা জীবন না, করতে পারবে, খেতে পারবে বা লাভ নিতে হবে পারবে, না। এটা কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, এটা আমি একদম 100% বিশ্বাস করি। আচ্ছা, এবারে কে শিশির বলো, তোমার কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমার নাম শিশির আহমেদ। আমার বাসা জামালপুর জেলায় সরিষাবাড়ি থানায়। আমার গ্রামের নাম বনগ্রাম। আমার পড়াশোনা বনগ্রাম মানিক উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে 2018 সালে এসএসসি পাশ করি। তারপর ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 2022 সালে ডিপ্লোমা ইন সিভিল সম্পন্ন করি। তারপর আমি বেশ কিছুদিন একটা প্রাইভেট জবে ছিলাম। তারপর কয়েক মাস আবার বাড়িতে ছিলাম। এখন আবার একটা প্রাইভেট জবে আছি। আসলে আমার স্ট্যামারিংটা অনেক আগে থেকেই, তবে মানে যখন বেশি ছোট ছিলাম তখন তেমন একটা ছিল না। মানে মানে আটকালেও সম্পূর্ণ কথা বলতে পারতাম। কিন্তু আমি এটা অনুভব করি ক্লাস 8 এর শেষের দিক থেকে। মানে তখন আমি ক্লাসে স্যার পড়া ধরলেও আমি পড়া বলতে পারতাম না। কিন্তু তার আগে আমি ক্লাসে স্যার
মানে ক্লাসে স্যার পড়া ধরলে আমি ঠিকঠাক মতোই বলতে পারতাম, কিন্তু ক্লাস 8 এর পর থেকে আমার স্ট্যামারিং সমস্যাটা মানে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এটা এমন অবস্থা হয় যে মানে ক্লাসে স্যার যখন প্রেজেন্ট ডাকে তখন আমি ইয়েস স্যার বা জি স্যার এটাই বলতে পারতাম না। তো এইসব কারণে আমি ধীরে ধীরে মানে পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে যাই। মানে আমার ক্লাসে যেতেই ভালো লাগতো না, কারণ আমি ক্লাসে প্রেজেন্ট দিতে পারতাম না বা স্যার পড়া ধরলে ঠিকভাবে বলতে পারতাম না আমি, মানে উত্তরটা জানা সত্ত্বেও। তো এইভাবে আমি ক্লাসে অনেক কম যেতাম, যার কারণে আমার সিজিপিএটাও অনেক কম আসছিল। তো এই হলো অবস্থা আমার। আর আর এখন তুমি আমাদের এই যে কোর্সে আসার পরে এখন তুমি ফিল করছো কেমন আর কি অ্যাকচুয়ালি সেটা? হ্যাঁ, হ্যাঁ। মানে এখন আমি আশেপাশে মানে আমার যে কোনো প্রয়োজনীয় কাজে মানে যতটুকু কথা বলা লাগে আগের থেকে অনেকটা সাবলীল ভাবে কথা বলতে পারি। যেমন কোনো দোকানে যে মানে যে কোনো কিছু কেনার সময় সেটা সাবলীল ভাবে বলতে পারি, বা আমার ফোন নাম্বারে বা বিকাশ নাম্বারে টাকা ওঠানোর সময় নাম্বারটা সাবলীল ভাবে বলতে পারি আগের থেকে। বা বা গাড়িতে যে কোনো জায়গায় যাব তো আমি এসব মানে নিত্য প্রয়োজনীয় যেসব কাজে মানে টুকটাক মানুষদের সাথে যা মানে যেটুকু কথা বলা লাগে আগের থেকে অনেকটা সাবলীল ভাবে কথা বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু তুমি ধরো তো ক্লাস করছো কতদিন? আমার এখানে বোধহয় প্রায় আপনার এখানে এখন ১.৫ মাসের মতো। প্রায় ১.৫ হ্যাঁ, মাস হ্যাঁ, তো হয়নি। ১.৫ মাসের ১.৫ মতো। মাস এখনো হয়নি। ১.৫ মাস এখনো হয়নি। তোমার মানে এটা হ্যাঁ, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যদি আমরা তো আগেও মানে স্ট্যামারিং কিন্তু যে রাতারাতি সেরে যাবে ১-২ মাসে একদম পুরোপুরি আমাদেরটা একদম আম মনে করো স্ট্যামারিং এর যে আমাদের যে প্রবলেম সেটাকে আমরা তো চাইলেই কিন্তু এটা ১-২ মাসে একবার হোয়াইট ওয়াশ করতে পারি না। সে প্রবলেমটা কি? আসলে এটা আমাদের ধরাই অনেক করা যায়। দিনের একটা বদভ্যাস, এটা একটু একদিনে সময় যাবে নিয়ে না। একটু সময় নিয়ে হ্যাঁ, ধৈর্য ধরে প্র্যাকটিস গুলো তবে করলে আমি এটা আস্তে আস্তে আমরা এটা ভালো থেকে ভালোর দিকে যাব, এবং আমাদের যে উন্নতিটা হবে সেটা যেন আমরা মানে ইমপ্রুভমেন্টটা সেটাকে যেন আমরা ধরে রাখতে ধরে পারি। রাখবো। আমাদেরকে হচ্ছে প্র্যাকটিসটা এটা রেগুলারলি আমি স্যার ফিল করতেছি যে মানে মানে প্রতিদিনই আগের থেকে অনেকটা উন্নতি হচ্ছে আর কি। ফিল আর আমি আগের থেকে ফিল দিন করা। দিন আর আগের থেকে প্র্যাকটিসটা আরো মানে বেশি বেশি করতেছি আগের থেকে, হুম, মানে প্রতিদিন। হুম, হুম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে শিশির, এখন কি আবদার বলবো নাকি? স্যার, আমি কি শুরু করলে প্রথম থেকে বলবো? কারণ আমি তো অনেক একদম মানে শুরু থেকে আগে না, থেকে একদম শুরু থেকে। হ্যাঁ বললো, আগে আগেই করেছিলাম, এখন আবার আশরাফ স্যারের এখানে মাঝে মধ্যে তো আসি। মানে কারেন্ট সিচুয়েশন নিয়ে আর কি হ্যাঁ, বলবো। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি প্রথমে আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ আবরার ইয়াসানি। আমার বাসা মিরপুর, ঢাকায়। আমি আমার জন্ম ঢাকায়, আমার বেড়ে ওঠা ঢাকায়। বাট আমার নানার বাড়ি হচ্ছে নানা এবং দাদার বাড়ি হচ্ছে ফেনী জেলা। তো আমি 2014 সালে মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করি, এবং 2016 সালে আমি বিজ্ঞান বিভাগ থেকে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার এইচএসসি সম্পন্ন করি। এরপরে পরবর্তীতে আমি 2023 সালে চায়নার চাংশু ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মেকানিক্যাল ডিজাইন অ্যান্ড অটোমোশন ইঞ্জিনিয়ারিং এর উপর ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করি। বর্তমানে আমি চায়নার চংচিং ইউনিভার্সিটিতে রোবোটিক্স নিয়ে রিসার্চ করছি এবং পাশাপাশি একজন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছি। তো আমার এই স্ট্যামারিং সমস্যাটা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই, একদম ছোটবেলায় আমার শুরু হয় একবার সমস্যাটা, এবং সমস্যাটা নিজে নিজেই এটা সেরে যায়। দেন
পরবর্তীতে আবার যখন আমি ক্লাস 4-5 পড়ি তখন সমস্যাটা আবার ফিরে আসে এবং সমস্যাটা দীর্ঘদিন থাকে এবং সেটা কোনোভাবেই সেটা যাচ্ছিল না এবং একসময় আর কি সমস্যাটা অনেক বেশি বেড়ে যায়। দেন নরমাল ডেইলি লাইফ কমিউনিকেশন বা পড়াশোনা, স্কুল কলেজে ক্লাস করা, উম, তারপর দোকানে গেলে কিছু একটা কিনা বা নতুন কারোর সাথে কথা বলা, সব জায়গায় আসলে সমস্যাটা অনেক বেশি ফেস করতাম আমি। তারপর আমি আমাদের এই কোর্সের সন্ধান পাই। দেন রতন স্যারের সাথে আমি যোগাযোগ করি। আমার আব্বু মূলত রতন স্যারের আর কি যে পোস্টারটা ছিল সেটা আব্বু হাইকোর্টে সেটা পায় দেয়ালে। তো এখন আর কি আমি স্যারের শিখানো টেকনিক গুলা এবং প্র্যাকটিস গুলো শেখার পরে এখন আমি টেকনিক অ্যাপ্লাই করে আগের থেকে অনেক বেশি ফ্লুয়েন্টলি এবং কনফিডেন্টলি আমি এখন কথা বলতে পারি। এই আর কি আমার কারেন্ট সিচুয়েশন। বাট টেকনিক মানা এবং প্র্যাকটিস গুলা রেগুলার করা, এটাই সমস্যাটা দূর করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ প্র্যাকটিস ছেড়ে দিলে বা টেকনিক না মানলে ভবিষ্যতে এই ধরনের সমস্যা আবার হওয়ার সম্ভাবনা থাকে। এই আর কি। হ্যাঁ, মানে এটা অ্যাকচুয়ালি খুব একটা গুরুত্বপূর্ণ কথা। মানে এই যে আমরা যারা নাকি এই কোর্স করছি, আমি সবাইকে প্রথম দিন কিন্তু বলি যে আমরা যে স্ট্যামারিংয়ের সারানোর জন্য যে চেষ্টাটা, মানে আমার কাছে কেউ যদি এসে ভর্তি হই মনে করে যে ভর্তি হলাম মানে আমার আর কিছু করতে হবে না, এমন আমার এমনিতেই সেরে যাবে না। আমার কাছে এসে সে ভর্তি হওয়ার অর্থ হলো যে আপনি জাস্ট এটাকে সারানোর জন্য ফার্স্ট যে আপনার যে পদক্ষেপটা একদম সেটা আপনি নিলেন। এরপরে আমার এখান থেকে যেগুলো আমি শেখাবো সে প্র্যাকটিসগুলো করতে হবে, টেকনিকটা মানতে হবে, দেন আপনি খুব ভালো হবেন। এবং মানে এটা এটা অল্প কিছুদিন প্র্যাকটিস করার পরে অনেকে খুব ভালো হয়ে যায় এবং সেটা তারপরে সে মনে করে বোধহয় আমি খুব ভালো হয়েছে, আমাকে আর প্র্যাকটিস করতে হবে না। এটা করলে কিন্তু আমার হবে না। এই যে আমাদের যে প্র্যাকটিসটাকে একটু দীর্ঘমেয়াদে কন্টিনিউ করে যেতে হবে, কারণ এই প্রবলেমটা কারোরই 2-4 বছর না, যেন আমি এখান থেকে বলতে পারি এখানকার কারোরই প্রবলেম এটা 15 বছরের কম কারোরই না। না কারো 20 বছর, কারো 30 বছর। আমাদের এখানে আছে মিজানুর রহমান সাহেব, ওনার প্রবলেম হচ্ছে এটা 50 বছরের, ওনার বয়স এখন 56। তাইলে একজন লোকের যে প্রবলেমটা 50 বছর, 30 বছর, 20 বছর, তাহলে এরা যদি মনে করে আমি 1-2 মাস 3 মাস করলাম আমি এখান থেকে একদম আমি পগার পার হয়ে গেলাম, না। একটু সময় দিয়ে প্র্যাকটিসটা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, সেরে যাবে সবারই, এটা কারোরই থাকবে না। স্ট্যামারিং কিউরেবল, ঠিক আছে? আপনার ভালো। আচ্ছা, এরপরে আমরা একটু সুমিত চক্রবর্তীর কথা শুনি। সুমিত বাবু, আপনি তো মনে করুন এটা দীর্ঘদিন স্ট্যামারিং এর একজন আপনি যোদ্ধা এবং অনেক টাকা পয়সা খরচ করেছেন, একটু আপনি বলেন দেখি কি অবস্থা। হ্যাঁ, আপনি আনমিউট হয়ে শুরু করেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি। আমি সুমিত চক্রবর্তী। আমার বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার বসন্তপুর গ্রামে। 2012 সালে ফেনী সরকারি কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করি। তারপর 2014 সালে প্রাইমারিতে জয়েন করি, অদ্যাবধি আছি। আমার আমার এই যে সমস্যাটা, এটা আমার বয়স যখন 5 বছর, ওই সময় থেকে এটা শুরু। মানে হঠাৎ করে আমি 60 বছর 8-9 মাস পর্যন্ত এরকম ছিলাম না। মানে আমার বাবা মার আর কি মানে বক্তব্য, মানে হঠাৎ করে একদিন মানে এই এরকম মানে একটা জ্বর হয়েছিল, 4-5 দিন জ্বর হয়েছিল। এরপর থেকে আমার এই মানে আটকাতো। তারপরে তো
দীর্ঘ সময় চলে গেল। এসএসসি দিলাম, ওই সময় খুব একটা তো মানে আমি যখন দাঁড়াতাম মানে ক্লাসে যখন আমাকে কিছু জিজ্ঞেস করতো হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে, আমি দাঁড়াতাম একদম ওই গুটি সুটি মেরে দিতাম। আর আমার ব্রেন মানে আমাকে সবসময় নির্দেশ দিত যে তুমি বলো না, তোমার আপনি আটকাবে, টেকনিকটা তোমার অ্যাপ্লাই করে আটকাবে। বলেন, আপনি টেকনিক অ্যাপ্লাই করে বলেন, মেন করে বলেন। এই, আমি যখন উম, শ্রেণী কক্ষে দাঁড়াতাম, ওই সময় আমার মনে হতো মানে ব্রেন থেকে একটা মানে সিগন্যাল দিত যে আটকাবা, যে আটকাবা। আমি তখন ভয়ে মানে ভয়ে একদম চুপসে যেতাম, এবং আমার হার্ট মানে একদম ওই দুরু দুরু করতো, মানে টিপ 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 টিপ, মানে এত যে ভয় পেতাম। আমার মুখ দিয়ে আমার কোনো মানে সাউন্ড আসতো না। এরপরে এসএসসি সম্পন্ন করার পরে এইচএসসিতে উঠার পরে একটু একটু মানে সাউন্ড আসতো, কিন্তু এই একটা শব্দ, একটা সেন্টেন্স বলতে গেলে হয়তো কোনো একটা শব্দের মধ্যে আটকে যেতাম, এমনকি আমার শ্বাস প্রশ্বাস একদম বন্ধ হয়ে যেত। তারপরে এই বিভিন্ন বিভিন্ন হোমিওপ্যাথিক খেলাম, কোনো লাভ হলো না। এরপরে ডিগ্রি যখন ডিগ্রি লেখাপড়া চলাকালীন আবৃত্তি কোর্সে ভর্তি করলাম। মোটামুটি একটু 5%, 6% মতো এরকম হতে লাগলো, মানে ইমপ্রুভমেন্ট, এর বেশি না। তারপরে আস্তে 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 একটু একটু কমতে কমতে, মানে সবার সাথে আমি আগে সবার সাথে মিশতাম না। ডিগ্রি পড়ার কালীন একটু একটু সবার সাথে মিশতে লাগলাম, এবং মিশতে মিশতে হয়তো 20% একটু মানে আটকায় না, মানে একটু মানে, আর 80%ই আটকাতো। আমার সবচেয়ে একটা সমস্যা ছিল, যখন আমি কোনো একটা বদ্ধ ঘরে, কোনো একটা অফিসিয়াল একটা রুমের ভিতরে যখন আমাকে কিছু ওই বলবার জন্য বলতো, আমি বলতে পারতাম না। আমার মানে শব্দটা মানে আমার মানে সাউন্ডটা আমি অনেক জোর দিতাম, অনেক প্রেশার দিতাম আমার অনেক ষড়যন্ত্রের উপরে, কিন্তু শব্দ আসতো না। এর ফলে আমার বুকটা টিপ 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 মানে ভয়ে আমার একদম চোখ মুখ লাল হয়ে যেত, আমি লজ্জায় একদম লাল হয়ে যেতাম। এরপরে যেহেতু সবাই একটু হাসাহাসি করলে তো শেষ, একদম মানে আমি আর নাই, এই অবস্থা ছিল। তো আস্তে 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 এরপরে ডিগ্রি সম্পন্ন করার পরে 2012 সালের দিকে স্পিচ থেরাপি নিয়েছিলাম 2 মাস 3 মাস, কিন্তু একটু উন্নতি, মানে একটু বলতে যেন 20% ছিল, 30% হয়তোবা এরকম আর কি। তো 2-3 মাস করার পরে তেমন ইমপ্রুভমেন্ট হচ্ছে না দেখে আর যাই নাই। তারপরে আস্তে আস্তে আবারও হোমিওপ্যাথি খেলাম, কিন্তু না, কোনো হলো না, কাজ হলো না। এরপরে আস্তে আস্তে আমি এই নামকরা একজন চিটং এর একজন নামকরা
হোমিওপ্যাথিক, ওইখানেও খেলাম 1 বছর যাবত কিন্তু না, কোনো আহ, সমাধান পাইনি। এরপরে আবারও এক চিটংয়ের সাহিক, ওখানে গিয়ে আরো 2-3 মাস স্পিচ থেরাপি নিলাম। এই মানে সারে না, ঠিক আছে, একটু মানে যতদিন করি একটু ব্রিদিংটা একটু হয় প্যাটার্ন, কিন্তু মানে ছাড়ে না। তারপর এরকম এরকম করতে করতে তারপর একদম সাইকিয়াট্রিস্ট, মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে গেলাম। আমি আমার সমস্যাটুকু তাকে বললাম, উনি আমাকে আইডেন্টিফাই করলো সোশ্যাল ফোবিয়া, ভয় রোগ, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলোর উপর মানে ভিত্তি করে আমাকে প্রায় আমি 6-7 বছর মেডিসিন নিয়েছি। উনার মেডিসিন নেওয়ার পর একটু ভালো লাগতো, মানে আমার মানে যে ভয়টা আর কাজ করতো না, দুপ 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 যে টিপ টিপ করতো, ওটার মানে কাজ করতো না, মানে অনেকটাই ইমপ্রুভ হয়েছিল, 40% মতো আর। তো ওটা অনেক দিন নিয়েছিলাম, একদম 2022 সাল পর্যন্ত, 16 সাল থেকে 22 সাল পর্যন্ত। এরপরে তারপর আমি আবার আরেক জায়গায় ইন্ডিয়াতে এই ফেসবুকের মাধ্যমে একটা শিখেছিলাম, যোগতন্ত্র, রেকি, ওটাও অনেক দিন করেছিলাম। ওটা করার পর একটু ভালো লাগতো, কিন্তু তো ওটাও ছেড়ে দিছি। ওটা অনেক দিন করেছিলাম, অনলাইন ক্লাস, 22 সালের কথা। তারপরে আর কোনো কিছু করি নাই, আসলাম। তারপর ভাগ্যক্রমে রতন স্যারের দেখা পেলাম। আচ্ছা, এর মধ্যে আবার 2024 সালের আগে একটা এই ভিডিওতে একটা দেখলাম, আকুপ্রেশার আলমগীর স্যারের, ইউটিউবে দেখে তারপর উনার সাথে কন্ট্যাক্ট করলাম। উনি কি জানি এরকম মানে এই টিপতে দিল, তো অনেকদিন টিপলাম, 10-12 দিন, একটু মানে প্রথম দিন একটু ভালো লাগতো, তারপর আর কাজ হয় নাই। ওখানেও প্রায় 1 সপ্তাহ নিয়েছিলাম ক্লাস, তারপর মানে ভালো হচ্ছে না দেখে আর করিনি। এই হচ্ছে আমার অবস্থা। যাক, এখন ঈশ্বরের কৃপায় আপনাদের সবার আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। মোটামুটি তো লম্বা হিস্ট্রি বললেন, মানে এমন কোন জায়গায় কোনো কিছু বাদ রাখেননি। ধরুন আপনি জি স্যার। এক নাগারে 7 বছর আপনি মেডিসিন খেয়েছেন। আগে জি আপনি স্যার। মনে করুন যে হোমিও খেয়েছেন, হয়নি, পরে আবার আরেক হোমিও ডাক্তার ধরেছেন, আগে এক জি স্যার। থেরাপি নিচ্ছেন, হয়নি, আবার থেরাপির কাছে গেছেন, সাইকিয়াট্রিস্ট, মানে আপনি হাতের কাছে যেটা, আবার আপনি সর্বশেষ আকুপ্রেশারও গেছেন, আবার রেকি ইন্ডিয়াতে কি মানে অনেকগুলো, যেখানে যা পেয়েছেন, এটা লম্বা হিস্ট্রি। মানে আমার একটা ডিটারমাইন ছিল, মানে দৃঢ় প্রতিজ্ঞা, যে আমি এটা থেকে মুক্ত হবই হব, মুক্ত হবে এবং আমি মুক্ত হতেই হবে। এই জন্য আমি যেটা পেতাম হাল ছাড়েননি, ওটাকে ধরতাম, হাল ছাড়েননি। ওটাকে তবে ধরতাম। আপনি কিন্তু যে আজকে তাও একটু আধটু মাঝে মধ্যে আটকাচ্ছে, আপনি কিন্তু জি স্যার। এতটা আটকায় না এখন, কিন্তু আপনি কিন্তু আরো ভালো বলেন। আজকে কেন আটকাছে বোধ হয়, বা রেকর্ডিং হবে শুনে বোধ হয় হয়তো টেনশন, একটু স্যার সমস্যা, কাশি যাচ্ছে, হ্যাঁ স্যার, এটা কিন্তু আমাদের মানে সরি, সোশ্যাল ফোবিয়া যেটাই আমরা বলি ভাই, এগুলো আছে। কিন্তু এটা অনেকে বলে আপনার খুব ভয়, এটা ভয়ের কারণে স্ট্যামারিং, আসলে কিন্তু না, ভয় তো বহু লোকেরই আছে। শর্ত স্ট্যামারিং মূলত
আমাদের স্ট্যামারিংটা আছে বলেই ভয়টা একটু আমাদের বেশি। ওই স্ট্যামারিং এর বেশি। ভয়ে অ্যাকচুয়ালি যে এক কথা আছে না যে বনের বাঘে খায় না মনের বাঘে খায়। জি, জি, আমাদের এটাই। ভিতরে হচ্ছে যে মনের বাঘটা হচ্ছে আমরা সবাই ভয় পাই। আমার স্ট্যামারিং আছে। আরো বুঝি আপনি এখানে গেলে বোধহয় আটকে যাবে। এখান জি থেকে স্যার, এইটা জিনিসগুলো মানে আমাদের আটকায়। সাইকোলজিক্যাল যে হ্যাকটা, মানে হ্যাঁ, আমি গেলে আমাকে, আমার এটা মানে নির্দেশ দেয় ব্রেইনে হ্যাঁ, হ্যাঁ। যে তোমার আটকাবে, তোমার ডেকে তুমি নিয়ে আসে। আটকাবে। হ্যাঁ, হ্যাঁ। এইবারে ঘটনা বাস, হচ্ছে এই যে এই তো আপনি হয়ে গেল। এতদিন যে মেডিসিন গুলো খেলেন, এই যে আমরা এই যে অ্যালোপ্যাথি মেডিসিন খাই এগুলো তো মনে করেন একটা ওষুধের অনেকগুলো আবার তার পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এত এই যে জি স্যার, আমরা আছে। যে ওষুধগুলো খান, ওষুধগুলো খেয়েছেন, ওগুলো খেলে তো কি হয় জানেন তো? নার্ভটাকে উইক করে দেয়। তখন আমাদের ও, মধ্যে একটু মনে করুন এক্সাইটমেন্টটা কম থাকে। আমরা একটা কুল ফিল করি। কুল ফিল করার কারণে দেখবেন যখন আপনি একটু বেশ একটু কুল থাকেন, মাথাটা ঠান্ডা জি, একদম বেশ, তখন একটু কথাটা একটা কম আটকায়। তখন আবার জি, এই অত কিছু সাত-পাঁচ চিন্তা মাথার মধ্যে কিন্তু আসে না। ফলে সেই জন্য আমরা তখন একটু কুল থাকি। ওষুধের যে আপনার ইয়েটা, ওইটার আবার উম যখন ওষুধটা খাবেন, তখন ভালো থাকবেন। ওষুধ না খেলে আবার আপনি আগের মতো হয়ে যাবেন। আমি কিন্তু কাউকেই ওষুধ খেতে বলি না। আমাদের মোজাম্মেল সাহেব যিনি নাকি জি স্যার। ইসে থাকেন, উনি কুয়েতে থাকেন। উনি আগে উনি রেগুলার বাংলাদেশ থেকে উনার কিন্তু মেডিসিন যেত। এবং এটার আচ্ছা, জন্য উনি ওষুধ একটা থাকতে আবার উনি কিন্তু ওষুধ নিয়ে যেতেন। ওষুধ একটা থাকলে অ্যালোপ্যাথিক, হ্যাঁ, অ্যালোপ্যাথিক না নাকি হোমিওপ্যাথিক? উনি খেতেন হোমিওপ্যাথি। তা আমার এখানে আসার পরে ও, কিন্তু আমি ওনার মেডিসিন খাওয়া টোটালি বন্ধ। যারা আমার কাছে এসছে প্রত্যেকের মেডিসিন খাওয়া টোটালি বন্ধ করে দিছি। তারা এই টেকনিক গুলো তারা অবলম্বন করেই কিন্তু ভালো আছে এখন। আমাদের রনি ছিল আগে, সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সে আগে রেগুলার মেডিসিন খেত। ও তো আমার কাছে কোর্স জি করেছে স্যার। বোধহয় 14 সালে। না রনিকে বোধহয় আবরার বোধহয় চিনে রনিকে। শফিউল ইসলাম রনি, আবরার চিনে। হুম? ও ও এখন কানাডাতে থাকে। ও মানে সে দীর্ঘদিন মেডিসিন খেত। আমার এখানে যখনই আসলো তাকে আমি টোটালি মেডিসিন খাওয়া বন্ধ করে দিছি। তো যতজন এসছে সবার মেডিসিন খাওয়া একদম আমি স্টপ করে দিয়েছি। কেন এটা মেডিসিন খেলে তো স্ট্যামারিং সারবে না, তাই না? স্ট্যামারিং তো কোনো এটা রোগও না। বরং আপনারা এই মেডিসিন গুলো তো খেয়ে আরো অন্যান্য রোগের সৃষ্টি করছেন আপনার ভিতরে, ঠিক আছে? এরপরে যাক, হবে অনেক সোহাগ যুক্তি ভাই, শুনলাম আপনার। উনি তো অপারেশন করার জন্য গেছিল, হ্যাঁ, 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 এই কিশোরগঞ্জের সোহাগ। হ্যাঁ, হ্যাঁ। সোহাগ অপারেশন করার জন্য গেছে। না, আরেক সোহাগ ছিল, সোহাগ সরকার, ও কিন্তু অপারেশন করাইছিল। সোহাগ সরকারের কিন্তু অপারেশন হয়েছিল। অপারেশন হওয়ার পরে সোহাগ আমার কাছে এসছে। সব আমার কাছে এসে তারপরে ও সে পড়তে ভর্তি হলো। ঠিক আছে? এখন তো সোহাগ একেবারে মানে ওকে দিয়ে আমি একদিন কি করবো, একদিন এই ক্লাসে আমি ওকে আনবো। সোহাগ তো এখন একেবারে মানে ওর কথা শুনলে কখনোই ওটা মনে হবে না যে ওর কখনো স্ট্যামারিং ছিল। সোহাগ এখন এই পর্যায়ে ভালো না, হিউজ স্ট্যামারিং ছিল সোহাগ। ঠিক আছে, যাক, আমরা সবার বক্তব্য একটু একটু করে শুনি। ইন দ্য মিন টাইম আমাদের মধ্যে সৌরভ এসছে, ওর একটা মোটামুটি সাকসেস হিস্ট্রি আছে, সেটা একটু আমরা শুনি। হ্যাঁ সৌরভ বলো। আদাব হ্যাঁ, স্যার, ভালো আছেন? বলতে পারি স্যার? হ্যাঁ, একটু পরে তোমাকে দিচ্ছি। সোহাগেরটা শেষ করে আচ্ছা, সৌরভ বলো। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ স্যার আমাকে ফ্লোর দেওয়ার জন্য। শুভ সন্ধ্যা সকলকে। আমি সোহরাব হোসেন। আমার বাসা কুষ্টিয়া সদর উপজেলায়। আমি আহ, আচ্ছা আমি বলি আমার শিক্ষাগত পরিচয় দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমি মাধ্যমিক শেষ করি কুষ্টিয়া জিলা স্কুল থেকে, উচ্চ মাধ্যমিক শেষ করি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে। এরপর আমার হায়ার স্টাডিজ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সম্পর্ক বিভাগ থেকে আমি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করি। তো স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করার পরে আমি বেশ কিছু চাকরির ভাইবা ফেস করি স্যারের কোর্সে ভর্তি হওয়ার আগে। তো সেইগুলোতে আমি মিজারেবলি ফেল করি। এরপর 2025 সালের আগস্ট মাসে আমি স্যারের কাছে ভর্তি হই। আচ্ছা, স্যারের কাছে ভর্তি হওয়ার পূর্বেও আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা পূর্বে পিজি হাসপাতাল নামে পরিচিত ছিল, সেখানে আমি
এই স্ট্যামারিং রিলেটেড থেরাপিতে ভর্তি হই। তো সেখানে আশানুরূপ ফল না পাওয়ার পরে আমি স্যারের এখানে ভর্তি হই। তো স্যারের এখানে ভর্তি হওয়ার পরে আমি নিয়মিত ক্লাস করি। আচ্ছা, স্যারের এখানে আমি কিন্তু ফিজিক্যাল ক্লাস করেছি। তখন স্যার আমাদের প্রায় 5 জন মতো তখন আমরা ফিজিক্যাল ক্লাস করতে আসতাম। আমার সাথেও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছোট ভাই, এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছিলেন, আর একজন ছিলেন চট্টগ্রাম মেরিটাইম ইউনিভার্সিটি, আই থিঙ্ক সেখানকার একজন ছাত্র, মাসুদ ছিল। মাসুদ। জি স্যার। তো স্যারের কোর্সে ভর্তি হওয়ার পরে আমি নিয়মিত ক্লাস করি এবং জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে, না না সরি, এটা হচ্ছে ডিসেম্বরের দিকে স্যার আমাদের প্র্যাকটিস ক্যাম্প ছিল স্যার। না, সেপ্টেম্বরে ছিল প্র্যাকটিস ক্যাম্প। হ্যাঁ, সেপ্টেম্বরে আমি প্র্যাকটিস ক্যাম্পে অ্যাটেন্ড করি। তো স্যারের কোর্সে ভর্তি হওয়ার পর আমি 3টা ভাইবা ফেস করি, এর মধ্যে চাকরির ভাইবা। তো এই 3টা ভাইবার মধ্যে 2টাতে আমার চাকরি হয়। তো আমার প্রথম ভাইবাটা ছিল হচ্ছে প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক পদে। সেখানে আমি ভাইবাতে উত্তীর্ণ হই এবং বর্তমানে সুপারিশপ্রাপ্ত। এরপরে হচ্ছে করঞ্চল কুষ্টিয়াতে প্রধান সহকারী বা সুপারভাইজার পদে আমি এখন চাকরি করতেছি আর কি। আমার জয়েনিং হয়েছে জুলাই মাসের 6 তারিখে। তো এই ছিল আমার জার্নি স্যারের সাথে। তো আমি স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই এবং তার গাইডলাইন সার্বক্ষণিকভাবে দেওয়ার জন্য আমি বর্তমানে ভাইবা এবং এই যে মানুষের সামনে কথা বলা, সেখানে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সফল বলতে পারি। তো স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। একটা বিষয়, তোমার ওই যে প্রথম দিন যে অফিসে তুমি আচ্ছা। লোকের সামনে জি স্যার। প্রথম দিনে আমাদের যেই একটা ছিল, মানে 6 তারিখে আমি জয়েন করার পরে সেখানে হচ্ছে একটা সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেটা হচ্ছে প্রায় 150 লোক যারা আমরা নতুন জয়েন করেছিলাম, সেখানে স্যারেরাও উপস্থিত ছিলেন। তো সেইখানে আর কি হচ্ছে পরিচিত পর্ব ছিল অডিটোরিয়ামের মধ্যে। তো 150 জনের সামনে নিজের আর কি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলার জন্য সবাইকে বলা হয়েছিল। তো সেখানে আমি আলহামদুলিল্লাহ টেকনিক মেনে, স্যারের দেওয়া যে টেকনিকগুলো ছিল সেই টেকনিক মেনে আমি মাইক হাতে নিয়ে সবগুলোই বলতে সক্ষম হই। থ্যাংক ইউ স্যার, এটাই বলার ছিল। অ্যাকচুয়ালি যারা নাকি এই যে এই সোরাব এতক্ষণ কথা বললো, একবারও কি মনে হয়েছে যে ওর কখনো স্ট্যামারিংটা ছিল? এটা কিন্তু একবারের জন্য মনে হয়নি। উ আ এগুলো কিন্তু তার মুখ থেকে আসেনি। অ্যাকচুয়ালি যদি এই টেকনিকটাকে ফলো করে এবং সে রেগুলার বেসিসে কেউ প্র্যাকটিস করে, তার মানে স্ট্যামারিং না সারার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আর আমি কিন্তু একটা কথা সবাইকেই বলি যে স্ট্যামারিং এটা কতখানি সারবে, কিরকম ভাবে সারবে বা কতদিনে সারবে, এটা কিন্তু আমার উপরে নির্ভর করে না। কেন আমি কাউকে এখানে আমি মেডিসিন দিচ্ছি না যে এই মেডিসিনটা নিয়ে যাবেন আপনি খাবেন সেরে যাবে না। আমি সবাইকেই আমি টেকনিক শেখাচ্ছি। সেই প্র্যাকটিসগুলো করলে, টেকনিকগুলো মানলে এটা অনায়াসে সবারই সেরে যাবে। এবং কে কতটা সিনসিয়ারলি করছে, কেমনভাবে করছে। অনেকেই তো আমি দেখি যে কিছুদিন প্র্যাকটিসটা ভালো মতো করে, খুব করে যখন আসে আমার কাছে, মানে একান্ত বিপদগ্রস্ত না হলে কেউ আমার এখানে কিন্তু আসে না, ফোন করে বহু লোকে। এখন আসার পরে তারা মানে এতটা বিপদের মধ্যে থেকে আসে, আসার পরে যখন এই প্র্যাকটিসগুলোকে করে তখন সে তো মনে করে হায়, মানে এত সহজে এত ভালো ফিল করে, এত সুন্দর কথা বলে, ওই তারা অ্যাকচুয়ালি আনন্দে আত্মহারা হয়ে গিয়ে প্র্যাকটিসটাকে বন্ধ করে দেয়। এর ফলে কিন্তু কিছু লোকের মধ্যে আবার এটা মাঝে মধ্যে সমস্যাটা আসে। সুতরাং আমার মানে সবার প্রতি যেটা অ্যাডভাইস, সেটা হচ্ছে আমরা যেন প্র্যাকটিসটাকে বন্ধ না করি, সহসাই একটু সময় দিই,
ধৈর্য ধরে প্র্যাকটিসগুলো করি, টেকনিকটা মানি, ইমপ্লিমেন্ট করি। সবাইকে মানে সবার জন্য তো আর এক গাইডলাইন না। আমি আলাদা আলাদা বসে আলাদা করে অনেককে নিয়ে আবার বসি, আলাদা করে বসে তাদেরকে নিয়ে আবার সেই গাইডলাইনটা দিই। মানে সেভাবে তারা যদি করে, মানে স্ট্যামারিং এটা না সারার আর কোনো কারণ নাই। ঠিক আছে? আচ্ছা যাক, এরপর আমরা একটু আমরা রানার কথা শুনি। সঞ্জয় আছো? সঞ্জয় রাজবংশী? সঞ্জয় ছিল তো। রানা আছে নাকি? জি স্যার, হ্যাঁ তুমি কথা বলো। আছেন। হ্যাঁ তুমি কথা বলবো? বলো। হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আমি মোহাম্মদ রানা আহমেদ। আমার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানা। আমি স্যারের ক্লাসে ভর্তি হই গত রোজার ঈদের পর। এখন মেবি 3 মাস হয়ে গেছে। তো আমি পড়াশোনা করেছি মাদ্রাসায়। তারপর আমি 2020 সালের করোনার সময় আমি অনলাইন ব্যবসায় জড়িত হই। তো তারপর থেকে আমি এই বিজনেসেই আছি। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি এই ব্যবসাতেই সফল। এই ব্যবসাতেই আমি কেরিয়ার করব, সেই প্ল্যান। তো আমার এই সমস্যাটা একদম ছোটবেলায় ছিল না। যখন আমার বয়স 7 কিংবা 8, আমি মাদ্রাসায় পড়ি, তখন থেকে আমার এই সমস্যাটা কখনো কখনো হতো, আবার কখনো কখনো একদমই থাকতো না, আবার মাঝে মাঝে হতো। তো এরকম হতে হতে এক সময় এটা পার্মানেন্ট হয়ে যায়, এবং যত বয়স বাড়তে থাকে তত আমার এই সমস্যাটাও বাড়তে থাকে, এবং আমার এর পড়াশোনার লাইফে এর বাজে প্রভাব পড়তে থাকে। আমি পড়াশোনায় অমনোযোগী হয়ে যাই। আমি ক্লাসে ঠিক মতো দাঁড়িয়ে পড়া বলতে পারতাম না, প্রেজেন্টেশন দিতে পারতাম না, বন্ধু বান্ধবদের সাথে মিশে ভালোভাবে মন খুলে সবার মতো কথা বলতে পারতাম না। আর ফ্যামিলিতেও বা আশেপাশে প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথেও আমি তেমন মিশতাম না, এই মন খুলে কথা বলতে পারি না দেখে। সবাই বলতো যে আমি ঘর কোনো, এই সেই নানান কথা বলতো। তো এই সমস্যাটা যাদের ছিল বা আছে তারা অবশ্যই জানেন যে আমাদের শৈশবটা মোটেও সুখকর নয়। নানান ঝামেলা দুঃখ দিয়ে ভরা আমাদের শৈশব। তো আমার শৈশবটাও তার ব্যতিক্রম নয়। আমার শৈশবটাও দুঃখ ভারাক্রান্ত। তো আমি এই সমস্যাটা ঠিক করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করেছি। বেশ কয়েক বছর আগে আমি হোমিওপ্যাথিক ওষুধ নিয়েছিলাম। সেটা 2-3 মাস খেয়ে তারপর আশানুরূপ ফলাফল পাইনি। তারপর আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে মুখের ব্যায়াম করতাম, জিহ্বার ব্যায়াম করতাম। সেগুলা থেকেও কোনো ফলাফল আমি পাইনি। তো তারপর বেশ কয়েক বছর আমি বিজনেসে ব্যস্ত ছিলাম। তো এই বিষয়টা নিয়ে আমি আর ঘাটাঘাটি করিনি। ওইভাবেই ছিল। তো স্যারের ক্লাসে জয়েন হওয়ার 1 মাস আগে থেকে আমি হঠাৎ করে এই বিষয়ে আবার নতুন করে ঘাটাঘাটি শুরু করি। ইউটিউবে অনেক ভিডিও দেখতে থাকি এবং ChatGPT তে বিভিন্ন তথ্য নিতে থাকি যে এই সমস্যাটা কি আদৌ ঠিক করা সম্ভব কিনা। তো সেখানেও বলা হয় যে
এটা আসলে ঠিক করা সম্ভব, এটা আমাদের মনস্তাত্ত্বিক একটি সমস্যা। তারপর সর্বশেষ আমি একটি পডকাস্ট দেখি, বাংলাদেশের জনপ্রিয় দুজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন হচ্ছে ইয়াহিয়া আমিন, আরেকজন হচ্ছে মেবি সামির আহমেদ। তো তাদের এই পডকাস্ট, তারা দুজনই নাকি ছোটবেলায় এই সমস্যা ছিল তাদের মধ্যে, তারাও এরকম টেকনিক মেনে, সামির আহমেদ ভাইয়া মেবি দেশের বাহিরে কোন স্পেশালিস্ট থেকে এই প্র্যাকটিস সম্পন্ন করেছে। এখন সে দেশ সেরা একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো এগুলো দেখে আমি অনুপ্রাণিত হয়ে সর্বশেষ আমি রতন স্যারের ভিডিও দেখতে পাই, বেশ কয়েকটি ভিডিও দেখি। বিশেষ করে আমাদের হচ্ছে এক বড় ভাই সোহাগ ভাই, তাকে নিয়ে যে ভিডিওটা স্যার দিয়েছিল ইউটিউবে, সেই ভিডিওটি দেখে সেখান থেকে আমি সোহাগ আব্দুল্লাহ ভাইয়ের ফেসবুক আইডি খুঁজে পাই। সেখান থেকে তার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে আমি স্যারের ক্লাসে জয়েন হই। তো রমজানের মধ্যে স্যারের সাথে আমার কথা হয়েছিল, তখন আমার বিজনেসের ব্যস্ততার জন্য তাৎক্ষণিক আমি ভর্তি হইনি। আমি কিছুটা সময় নিয়ে এবং সবকিছু গুছিয়ে আমি ঈদের পর স্যারের ক্লাসে জয়েন হই। ক্লাসে জয়েন হওয়ার 1 মাস প্র্যাকটিস করার পর প্র্যাকটিস ক্যাম্প কক্সবাজার, যে প্র্যাকটিস ক্যাম্পটা হয়েছিল সেটাতে আমি জয়েন করি। সেখানে যে আমার বেশ ভালো অনুভূতি, সেখানে যে ফেরার সময় আমার মনে হয়নি যে আমার এই সমস্যাটা আছে বা ছিল। আমি একদম পুরোপুরি ঠিক ছিলাম। তো তারপর বাসায় আসার পর একটু অলসতার জন্য আমি কিছুদিন প্র্যাকটিসের বাহিরে ছিলাম। তারপর এখন বেশ কিছুদিন হলো আমি নিয়মিত প্র্যাকটিস করে যাচ্ছি। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। আমি এখন সাবলীল ভাবে কথা বলতে পারি, নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। আমি তো আমি যেহেতু বিজনেস করি, আমার কিন্তু অনেকের সাথেই কথা বলতে হয়। যেমন আমি যে শাড়ি বিজনেস করি, সেখানে শাড়ি সাপ্লায়ার প্লাস আরো আমাদের দোকানে 10 জন স্টাফ আছে, তাদের দিক নির্দেশনা দেওয়া, সবকিছু মিলিয়ে এখন আমি ভালোভাবেই কথা বলতে পারি। এবং আমি মাঝে মাঝে আমার পেজে লাইভ করে থাকি, সেখানেও আমি সাবলীল ভাবে কথা বলতে পারি। তো এই ছিল স্যার আমার সংক্ষিপ্ত। এবার রানার কিন্তু এই একটা প্রবলেম ছিল আগে, সেটা ও যখন কথা বলতে গেলে না, তোমার এই হাতটা কোথায় উঠতো? চোখের দিকে স্যার, এই যে হ্যাঁ, এখানে এরকম আসলে মানে হ্যাঁ, একটু জোর হ্যাঁ, করতে এখানে খালি হতো। উঠতো, মানে ওখানে গেলেই তখন কথাটা ভালো বলতে পারতো। এই যে এতক্ষণ কথা বললো, একবারও কিন্তু হাতটা ওখানে ওঠেনি বা কখনো মানে এটা অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিসটা যত ভালো করে করব, সিনসিয়ারলি করব, আমি আমার আমার জায়গা থেকে সমস্ত টেকনিকগুলো দেখাই, সবাইকে বারবার বলি যে যতটা ভালো করবে, সিনসিয়ারলি করবে, তার ততটাই ভালো হবে, তাই না? এটা হচ্ছে বিষয়। এখানে সবার ভালো হবে, এটা কারোরই মানে স্ট্যামারিং স্যার, ভালো না হওয়ার না। আজকে ফেসবুক গ্রুপে যে আমার ভিডিওটা শেয়ার দেওয়া হয়েছে, হুম তো সেটার মধ্যে একজন কমেন্ট করতে দেখলাম, হুম নাম হচ্ছে অনন্ত অনিক। বেশ কিছু নেতিবাচক ভাবে সে কমেন্টটা করছে। আমি তো দেখি, মানে এরকম বিভিন্ন লোক থাকবে তো। হ্যাঁ, হুম, যে তার মানুষের মৃত্যু নিশ্চিত কিন্তু তোতলামো সারানো অসম্ভব, যেমনটা আমার জীবনে ঘটতেছে। তো এটা নিয়ে সঞ্জয় দা বেশ কয়েকটা রিপ্লাই দিয়েছে, ও আচ্ছা, তো আমি দেখি। সেটাই দেখলাম।
আর তাও এটা তার মধ্যেও কিন্তু মানে তার পজিটিভনেস কিন্তু আছে। হ্যাঁ, সবকিছুর মধ্যে পজিটিভিটি যদি আমরা নেই সেটা ভালো। স্ট্যামারিংটা তো আমরাই বলো সমস্যাগুলোকে আমরাই ডেকে ডেকে আনি আরো। হ্যাঁ, এই যে ধরি আজকে আমরা এখানে সবাই যেটা নাকি বললাম, এত সুন্দর করে সবার যে কথাগুলো, শুরুতে কিন্তু মানে এটা কারোরই এরকমটা ছিল না। এখানকার সবারই কিন্তু প্রথম দিনের ভিডিও আমার কাছে আছে সকলের। হ্যাঁ, কারোর এরকম ছিল না। আর এবং এটা আরো ভালো হবার, যদি কেউ এক নাগাড়ে একটা বছর এই আমার এই প্র্যাকটিসগুলোকে করতে পারে এবং টেকনিকগুলো ইমপ্লিমেন্ট করে, তাহলে তাদের মানে এটা মনে হবে না যে স্ট্যামারিং তার কোনো ছিল। এরকম মনে হয়, এরকম আমাদের কাছে যারা কোর্স করে গেছে সে অনেকেই আছে যাদের এখন এটা তার দেখলে মনে হয় যেন তার কখনো স্ট্যামারিং ছিল, এটা মনেই হয় না। ঠিক আছে, এরপরে আলী কথা বলতে চাইছিল, সৌরভ আছে। সৌরভ যেহেতু তো বিদেশে থাকবে, একটু আমি ওকে একটু আগে ছেড়ে দিই, না হলে আবার ওর অনেক রাত হয়ে যাবে। সৌরভ, ও তো কোরিয়াতে থাকে। জি স্যার। স্যার, হ্যাঁ, আহ, সৌরভ। আমি আমি একটু পরে কথা বলি, 5 মিনিট পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটুখানি এখন তাহলে আলী বলবে নাকি? আলী বলতে চাইছিলাম। আলী আছে? আমি বলবো। হ্যাঁ। হুম। আসসালামু আলাইকুম। আমার নাম আলী আহমেদ। আমার দেশের বাড়ি বাংলাদেশ জেলা গোলাপগঞ্জ উপজেলা শরৎগঞ্জ ইউনিয়ন। তো আমি এখন বর্তমানে মালয়েশিয়ায় আছি। আহ, আমার আমার লেখাপড়া নির্গঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে। তারপর আমি দেশের বাইরে যাওয়ার জন্য প্ল্যান করি। তখন আমি বাইরে যাই দুবাই। দুবাইতে 2019 সালে গেছিলাম। তারপর আবার 2022 সালে আবার দেশে চলে যাই। দেশে চলে যাওয়ার পর 1 বছর থেকে আমি আবার মালয়েশিয়ায় চলে আসি। এখন বর্তমানে আমি মালয়েশিয়ায় একটা রেস্টুরেন্টে জব করি। তো স্টামারিং সমস্যা আমার হয়েছে ছোট প্রায় ছোটবেলায়, প্রায় 7 থেকে 8 বছর বয়স থেকে আমার এই স্টামারিং সমস্যা। এই ছোটবেলায় আমার অনেক ছিল, কিন্তু ছোটবেলা থেকে এখন আমার অনেকটাই ভালো ফিল করতেছি। ছোটবেলায় আমি যখন স্কুলে যেতাম, যখন স্যার আমাকে আমার নাম ধরে যখন বলতো আলী আহমেদ, তখন এইচআর বা আমি এইচআর বলতে আমার অনেক 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 অসুবিধা হতো বা অনেক কষ্ট হতো। তখন আজ থেকেই আমি বলি, যখন আমার রুল ছিল 18, তখন স্যার যখন 16 বলতো, তখন 16 থেকে আমি আমি কিন্তু ইয়ে করি, আমি ইয়ে করি বলে আমি ইনশাল্লাহ 18 আসলে আমি বলবো ওকে স্যার, আমি 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 আসি। তো আরো অনেকগুলো সমস্যা হতো, অনেক ক্লাসে সবার সাথে কথা বলতে পারতাম না, অনেক সমস্যা হতো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আজ থেকে অনেক ভালো ফিল করতেছি, ভালোভাবে কথা বলতে পারতেছি। আর আমার এই সমস্যা, আমার এই সমস্যা এই সমস্যার সমাধান করার জন্য আমি অনেক চেষ্টা করেছি, অনলাইনে ভিডিও দেখছি, ইউটিউবে সার্চ মারতাম আমার এই সমস্যার সমাধান কি। তখন অনেক সময় আপনার স্যারের ভিডিও আছে, স্যারের অনেকগুলা ভিডিও আমি দেখছি। ভিডিও দেখার পর আমার কাছে অনেক অনেক ফিল করছি যে স্যারের ক্লাস করলে হয়তো আমার এই সমস্যাটার সমাধান করবো। স্যারের এই ভিডিও গুলা আমি 6-8 দিন দেখার পর আমি স্যারের সাথে কথা বলেছি। তারপর স্যারের সাথে কথা বলে আমি স্যারের ক্লাসে জয়েন হয়েছি। আর আমার এই সমস্যা সমাধানের জন্য আমার গ্রামে একজন হুজুর ছিল। তো ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক। তো ওনার কাছ থেকে আমি একটা তাবিজ আনছিলাম আমার এই স্টামারিং সমস্যার সমাধান করার জন্য। তারপর তিনি বলছে ইনশাল্লাহ আমি একটা তাবিজ দেবো, তাবিজটা তুমি ইউজ করো, ইনশাল্লাহ তোমার সমস্যার সমাধান হবে। তারপরে ইউজ করছি প্রায় 2 মাস। আমি 2 মাস ইউজ করার পর কোনো আমার 19 পাই নাই, কোনো লাভ হয় নাই।
তখন বলছি না, আমার এই সমস্যার কোনো আমার আমার কাছে আমি অনুভূতি প্রকাশ করছি, আমার কাছে মনে হয় এই সমস্যাটা আর সমাধান হবে না। তারপর আমি 6-7 বছর অপেক্ষা করেছি, কিছু হয় যে আমি আল্লাহর উপরে সব ছেড়ে দিছি। আমি বলছি আল্লাহ তাহলে আমার এই সমস্যাটা যদি আল্লাহ সমাধান করেন তাহলে সমাধান হবে, তাহলে আর কিছু করার নাই। তখন আমি আলহামদুলিল্লাহ বাদে এখন আমি স্যারের ভিডিও দেখে স্যারের ক্লাসে জয়েন হওয়ার পর আলহামদুলিল্লাহ আগ থেকে অনেকটাই ভালো ফিল করছি। এখন মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারছি, মানে আগ থেকে মানে 50% ভালো হয়েছে। আগে থেকেই এখন 50% অনেকটাই সুন্দরভাবে মানুষের সাথে কথা বলতে পারছি। তো আমি অনেকটাই ভালো ফিল করছি আলহামদুলিল্লাহ। তো এখানেই আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ ঠিক আছে। করলাম। তো আমি আসসালামু যেন আলাইকুম। আমাদের এখানে ক্লাস করলে কতদিন, 1.5 মাস নাকি? জি না স্যার, 1 মাস প্রায় 21 দিনের উপরে হয়েছে। ওই আর কি, মাসের জি, এরপরে এটাকে তুমি কন্টিনিউ করো, যেই ধরো যে টেকনিক গুলো যেটা আছে বলা সেগুলোকেই তোমাকে সেগুলো করো। আর এই যে তুমি যেটা জি বললা যে স্যার, ভিডিও দেখি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি স্যার, অনেকেই ভিডিও দেখে তো। জি আপনার হুম, জি বলো। স্যার, আপনার টেকনিক অনুযায়ী যদি কথা বলি তাহলে আমি সুন্দরভাবে কথা বলতে পারি। আবার অনেক সময় টেকনিক না মেনে কথা বলি, বা অনেক সময় আমি আটকে যাই। যদি টেকনিক না মেনে কথা বলি অনেক সময় আমার অনেক সমস্যা হয়ে যায়, কিন্তু এখন তো টেকনিক টেকনিক মেনে তো কথা মানতেই বললে হবে, আলহামদুলিল্লাহ টেকনিক আমি তো মানতেই অনেকটাই হবে। ভালো কথা বলতে পারি। এটা তো আমরা ওটা শিখি সেজন্যই। আচ্ছা ঠিক আছে, জি সৌরভ জি। বলো। আসসালামু আলাইকুম। আমি ওয়ালিদুজ্জামান সৌরভ। আমি কোরিয়া থেকে বলতেছি। আমি বর্তমানে কোরিয়াতে ব্যাচেলর ব্যাচেলর করছি ইআইএম কম্পিউটার সায়েন্সে। আমি কোরিয়াতে আছি গত মাসে, মানে জুন মাসে। বাংলাদেশে আমি সাভারে বড় হয়েছি এবং আমাদের দেশের বাড়ি ফরিদপুর। আহ, আমি আমি এই স্টামারিং গ্রুপে এই স্টামারিং কোর্সে ভর্তি হই 2025 সালে জুলাই মাসে। তো অলরেডি প্রায় 1 বছর হয়ে গিয়েছে। তো স্টামারিং কোর্সে ভর্তি হওয়ার আগে আমার সমস্যা একটু বেশি ছিল। মানে ওই টাইমে মানে আগে আমার সমস্যা হয়তো স্পেশালি বাইরে কথা বলতে, বা যখন রাগ উঠতো তখন কথাবার্তা বলতে পারতাম না। মানে অনেক অনেক কথা অনেক বাড়তো তখন। তো এই জন্য অনেক চিন্তা করতাম, অনেক টেনশন করতাম, কিন্তু কোনো উপকার হয় নাই, দেখি নাই। তো ডে বাই ডে সমস্যা বাড়তেছিলই। তো যখন ইন্টারে উঠি তো তখন একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাই। তো উনি আমাকে কিছু মেডিসিন দেয়। আমাকে বলছিল যে আমার সোশ্যাল অ্যাংজাইটি আর ওসিডি আছে। তো ওই জন্য আমাকে মেডিসিন দিয়েছিল কিছু। ওইটা আমি প্রায় 1 থেকে 1.5 বছরের মতো খেয়েছিলাম। তো ওইটা নিলে আমার প্রবলেম, আমার যে কথাবার্তা বাধা যে প্রবলেম বা নার্ভাসনেস, এটা প্রায় 50% মতোই কমতো, যেটা আমার মনে হয়। তো তারপর যখন স্যারের কোর্সে ভর্তি হই তো তখন আমাকে ওই মেডিসিন গুলি কন্টিনিউ করতে আমাকে স্যার মানা করলো। তো আর আমাকে প্র্যাকটিস গুলি করতে বললো। তো প্র্যাকটিস গুলি করার পর দেখলাম যে ওই মেডিসিন খাই আমার যে পরিমাণে সমস্যা কমতো, তার থেকে এই প্র্যাকটিস গুলি করে কথাবার্তা বললে সমস্যা আরো অনেক কমতো। তো এটা ধরতে পারার পর থেকে আমি প্র্যাকটিস গুলি বেশি করে
পড়া ট্রাই করতে থাকি। তো এইভাবে প্রায় 1 বছর হয়ে গেল। আমার বর্তমানে নার্ভাসনেস অনেক কমে গিয়েছে। আর কোরিয়াতে আসার পর এখন আমার তো স্পিকিং বেশি করতে হয়। আর তো তো এখানে আমার মধ্যে এখন নার্ভাসনেস আগের মতো তেমন আর নাই। তো এই জন্য আমি এখানে আসার পরে এখন কথাবার্তা বেশি বলতে পারি। আর এখনো কথাবার্তা কিছু বাধে, কিন্তু ওইগুলি এখন আর গায়ে লাগে না। তো আমার মতে যে কথাবার্তা বাধা, এটা আসলে কোনো ফিজিক্যাল সমস্যা না, এটা মেন্টাল প্রবলেম। তো আমাদেরকে সবসময় পজিটিভলি এটা নিতে হবে যে কথা বাদলো এগুলো তেমন কোনো সমস্যা না, এবং বেশি বেশি পাবলিক স্পিকিং করতে হবে। আর যে প্র্যাকটিস গুলি আছে ওইগুলি কন্টিনিউ করলে সমস্যা অনেক কমবে, নার্ভাসনেস কমবে। এই যে ধরো অ্যাকচুয়ালি তুমি একটু এখন ব্রিদিং প্র্যাকটিসটা একটু রেগুলার করো, ব্রিদিং প্র্যাকটিস, হ্যাঁ, ডিপ ব্রিদিং, প্রাণায়াম, এটাকে একটু ভালো করে করতে থাকো, কেন তোমার ব্রিদিং প্র্যাকটিসটা একটু দরকার আছে, কারণ অনেক ক্ষেত্রে আমি দেখলাম যে দমের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটাকে করো। আর অ্যাকচুয়ালি যখন তুমি সবাইকে বলছি যে কথা বলার সময় এই অংশটা গলা একটু আলগা ফিল করতে হবে, হালকা। যখন নাকি আমরা যখন মেডিটেশন যখন আমি করাই তখন যেভাবে নাকি ফুল বডিকে রিল্যাক্স করি, তখন ওইরকম ভাবে এই জায়গাটাকে একদম আলগা রাখতে হবে। অ্যাকচুয়ালি ভিডিও দেখে অনেকেই তো আমরা অনেক রকম আমরা ব্যায়াম করি, মানে সেই ভিডিওগুলোতে বলে যে স্ট্যামারিং সারানোর জন্য কি করতে হবে না, গালের ব্যায়াম বা ঠোঁটের ব্যায়াম বা জিভের ব্যায়াম, মানে এই ব্যায়ামগুলো দিয়ে কিন্তু স্ট্যামারিং সারে না। কেন, স্ট্যামারিং এর যেটা আমাদের মূল জায়গাতে হাত দিতে হবে। মূল সমস্যা হচ্ছে একটা দীর্ঘদিনের একটা অভ্যাসগত এবং একটি মনস্তাত্ত্বিক যে সমস্যা, এটা হচ্ছে একান্তই এর নিজস্ব সমস্যা, অভ্যাসগত এবং মনস্তাত্ত্বিক। এটাকে যদি আমাদেরকে এটা অভ্যাসগত ভাবেই পরিবর্তনটা করতে হবে। যে আমি যে টেকনিকটা আমি এখান থেকে শেখাচ্ছি, লং লিঙ্কডিন স্টাইলে এটা আগে বলতে হবে, বা তারপর মিডিয়ামে বললাম, এইভাবে আমরা এটা বলার পরে দেখা যাবে ওই যে যে টেকনিকটা যখন আমরা এখন এটা রেগুলার বলবো, তারপরে আর কখনোই এটা বলবো না যে আমি টেকনিকে বলছি, মানে সেই সময় তখন ওইটা আমার স্টাইল হয়ে যাবে। এখন যেটা বলছি টেকনিক, সেটা তখন হয়ে যাবে স্টাইল। আমার স্টাইলটাই এরকম, আমি যে এই যে এখন এই মুহূর্তে আমি যেভাবে কথা বলছি, যদি আমরা এইভাবেই কথাটা বলতে পারি, এই যে আমার মতো করে, আমি কিন্তু খুব বেশি আমি টেনে বলছি না, এভাবে কথা বললে তো মানুষ আমাদের কথা একেবারে মন্ত্রমুগ্ধের মতো শুনবে। কেন আমরা যখন বলি তখন সে প্রত্যেকটা শব্দের স্পষ্ট উচ্চারণে বলি, এই মানে এরকম ভাবে বলতে পারছি। ঘটনাটা হচ্ছে আমরা সেটা একটু তো ধৈর্য থাকে না, বা ধৈর্যচ্যুতি ঘটে আমাদের ওই জায়গাতে, মানে করতে হবে যে আমি স্ট্যামারিংটা সারানোর জন্য যে প্র্যাকটিস গুলো শেখানো, সেগুলোকে আমি প্রতিদিন করব, সকালে রাতে করব, এবং সারাদিন এগুলোকে ইমপ্লিমেন্ট করব। কাজ তো খুব বেশি, অনেকে বলে স্যার সময় পাই না। সময় কিন্তু সবার জন্য 24 ঘন্টা। আমাদের এই প্র্যাকটিস গুলো করতে আর এটা কত সময় লাগে? কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখা যায় কি যে আমার ফেসবুকে সময় যাচ্ছে, ইউটিউবে সময় যাচ্ছে, ইনস্টাগ্রামে সময় যাচ্ছে, বিভিন্নভাবে সময় যাচ্ছে। তবে আবার যারা নাকি এর মধ্যে একেবারে ডিটারমাইন্ড, তাদেরটা কিন্তু সেরে গেছে, একেবারেই তাদের হয়তো বা সামান্য একটু আছে, সেই প্র্যাকটিসটা করতে করতে তাদের এটা কিন্তু টোটালি চলে যাবে। ঠিক আছে, আজকে অনেকের কথাই আমরা শুনলাম, এবং ওদের এই কথাগুলো শুনে আই থিঙ্ক এর অনেকেরই হয়তো খুব ভালো লাগবে, বা তারা এই কথাগুলো শুনে তাদেরও জীবনের একটা সে দিশা খুঁজে পাবে স্ট্যামারিং সারানোর জন্য। কেন, অনেকে স্ট্যামারিং সারানোর জন্য প্রতিষ্ঠান খুঁজে, তারা মানে সেরকম ভাবে ভরসার জায়গাটা পায় না। এটা দেখার পরে হয়তো অনেকেই সেটা ফিল করে আসলে সারানো যাবে এবং সেরে যায়। ঠিক আছে, তাহলে এখন আমরা শুনবো হচ্ছে কে কে আছে আর
আলামিন আলামিন কাছে চলে গেছে, হানিফ তো আছে অনেকক্ষণ ধরে। মিজানুর রহমান সাহেব এসছে। আচ্ছা মিজানুর রহমান সাহেব, আপনার কথা একটু শুনি, আপনি মুরব্বী মানুষ, আছেন নাকি মিজানুর রহমান সাহেব নাকি? তো ডাক্তার চেম্বারে ছিল। জি স্যার, আছে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, জি একটু স্যার। বলেন, একটু বলেন, আপনার কথা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার সৈয়দপুর গ্রামে। আমি 1970 সালে জন্মগ্রহণ করেছি। সেই হিসাবে এখন আমার বয়স 56 বছর। এই 56 বছর বয়সে আমি প্রায় 50 বছরই স্ট্যামারিক সমস্যায় ভুগছি। আমি গ্রামের স্কুল থেকেই প্রাথমিক এবং মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করি এবং বৃত্তি পাই। ক্লাস 5, ক্লাস 8 এবং এসএসসি তে বৃত্তি পেয়েছি। তারপর ঢাকা নটরডেম কলেজে ভর্তি হই 1988 সালে। তো ওইখানে বিশেষ কারণে আমি ঢাকায় স্টে করতে পারিনি, তারপর কুমিল্লায় ব্যাক করি। তারপর কুমিল্লা সরকারি কলেজ থেকে 1990 সালে ইন্টারমিডিয়েট পাশ করি, ফার্স্ট ডিভিশন। তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সত্ত্বেও শুধুমাত্র স্ট্যামারিং এর কারণে আমার একটা ভয় ছিল যে আমি হলাম কৃষকের ছেলে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এত টাকা পয়সা খরচ করে যদি পরে আর কিছু না করতে পারি তাহলে এই বিশ্ববিদ্যালয় পরে লাভটা কি। সেজন্য আমি বিশ্ববিদ্যালয়ে না ভর্তি হয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হই। ওইখানেও কন্টিনিউ না করে পরবর্তীতে আবার ঢাকা চলে আসি। ঢাকায় শান্তিনগরে অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে বিকম পাস থেকে 1994 সালে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করি। এরপর চাকরিতে জয়েন করি, একটা প্রাইভেট কোম্পানিতে জয়েন করি 1994 সালের ডিসেম্বরের 19 তারিখে। সাথে সাথে জগন্নাথ কলেজে মাস্টার্সে ভর্তি হই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তো আমার লেখাপড়াও চলতে থাকে, আবার চাকরিও চলতে থাকে। এখানে ওই কোম্পানিতে ছিলাম প্রায় 3 বছর বা 3.5 বছরের মতো। এরপর 1998 সালের জুন মাসে আমি জয়েন করি জিএমজি এয়ারলাইন্সে। ওইখানে ছিলাম 5 বছর। 5 বছর থাকার পর আমি 2003 সালে প্রাইম ব্যাংকে জয়েন করি জুনিয়র অফিসার হিসেবে। 2003 সাল থেকে 2020 সাল পর্যন্ত প্রায় 17 বছর প্রাইম ব্যাংকে ছিলাম। তো তারপর কোভিড-19 এর সময় বেশ কিছু লোককে প্রেসার দিয়ে চাকরি থেকে রিজাইন করাইতে বাধ্য করে। তার মাঝে আমিও পড়ে যাই। মূলত আমি মনে করি যে আমার স্ট্যামারিং এর কারণেই তারা আমাকে চাকরি থেকে রিজাইন করাতে বাধ্য করে। কারণ আমি যে পজিশনে ছিলাম সেটা ছিল মিড লেভেল ম্যানেজমেন্টের। ওই সময়ে কাজের চেয়ে কথার দাম ছিল বেশি, কারণ আমাকে একটা টিম ম্যানেজ করতে হতো। সেই সময় যেহেতু আমার স্ট্যামারিং সমস্যা ছিল প্রকট, আমি ঠিকভাবে কাজ চালাতে পারছিলাম না বলে আমার মনে হয়। তো যাই হোক, ওইখান থেকে চলে এসে তারপর আমি আমার ছোট ভাই একসাথে মিলে ব্যবসা শুরু করি। এখন আমি পুরোদস্তুর ব্যবসায়ী। আমি সরবরাহকারী হিসাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে মালামাল সরবরাহ করি। তো এই দীর্ঘদিন
আমার প্রায় 56 বছর বয়সে আহ প্রায় 50 বছরের ছিল স্ট্যামারিং সমস্যা। তো এই স্ট্যামারিং সমস্যাটা দূরীকরণের জন্য অনেক জায়গায় গিয়েছি। বিশেষ করে আমি যখন স্ট্যামারিং এ ভুগি, আমার স্কুল জীবন কলেজ জীবনে একেবারেই কথা বলতে পারতাম না। তো টিচাররা আমাকে তেমন কোনো প্রশ্ন করতেন না, কারণ জানতেন যে আমি আসলে কথা বলতেই পারি না। তো এরপর মাঝে মাঝেই বিভিন্ন ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, তারপর কবিরাজি। খুব কম কম সেক্টরে আছে যে আমি টাচ করি, কিন্তু কোথাও কোনো ঠিক মতো রেজাল্ট পাইনি। সর্বশেষ গত রমজানের আগের দিন একটা ভিডিও দেখে রতন স্যারের সাথে যোগাযোগ করি। স্যার আমাকে আশ্বাস দিলেন যে হ্যাঁ, আপনি ভর্তি হন কোর্সে, আশা করি আপনি স্ট্যামারিং সমস্যা থেকে মুক্তি পাবেন। তো এই প্রায় 4 মাস হয়ে গেল। 4 মাসে আমার যতটুকু ফিল করছি, আমার স্ট্যামারিং সম্ভবত তো 90% নাই। আজকে একটা দিন গিয়েছে, আমি বহু জায়গায় গিয়েছি, আলহামদুলিল্লাহ এক জায়গায়ও আমি কথা বলতে কোনো সমস্যা হয়নি। এটা একটা ব্লেসিং বলেই মনে করি। এবং স্যার যেটা আমাদেরকে বোঝাচ্ছেন যে আসলে স্ট্যামারিং সমস্যা সমাধান করতে হবে আমাদেরকে, স্যার শুধুমাত্র গাইড দিবেন। আমরা যদি ঠিকভাবে ওই গাইড ফলো করি এবং ধৈর্য ধরে প্র্যাকটিস করি, ইমপ্লিমেন্ট করি, তাহলে এই স্ট্যামারিং সমস্যা থেকে মুক্তি পাবো। সমস্যাটা হলো যে আমরা কিছুদিন প্র্যাকটিস করার পর ধৈর্য ধরে আর কন্টিনিউ করতে পারি না। এই যারা কন্টিনিউ করতে পারে না, তাদের জন্যই স্ট্যামারিং সমস্যা সমাধান করা খুব বেশি দুরূহ হয়ে যায় বলে আমি মনে করি। তো আজকে এই বলে আমি শেষ করছি, যারা স্ট্যামারিং সমস্যায় ভুগছে নির্দ্বিধায় স্যারের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমার বিশ্বাস স্যারের দেখানো পথে যদি প্র্যাকটিস করে কেউ, তাহলে অবশ্যই তার স্ট্যামারিং সমস্যা থেকে মুক্তি পাবে। ধন্যবাদ। এটা প্রমোশন বিষয়টা হচ্ছে আজকের যে আমাদের এই যে আলোচনাটা, যে সেশনটা হইল, এর মাধ্যমে শুধু আমাদের এটা যারা দেখবে এটা তারাও হবে না, মানে আমরা যারা শুনলাম আমাদের মধ্যেও তো একটা ধরুন যে মোটিভেশন কাজ করতে হয়। একজনকে দেখে আরেকজন মোটিভেট হই, একজনের উন্নতিটা দেখে একজনের সাকসেস দেখে আরেকজন কিন্তু আমরা সাকসেস হই। ফলে এই যে আমরা আমাদের মধ্যেও আমরাও কিন্তু আজকে সকলের বক্তব্য শুনে আমরা